পণ্ডিত, এরা অনেক রকম ফর্মুলা নির্দেশ আমাদেরকে দিয়ে যায়, তাই না বাবা? ওরা আসে, এসে গ্রামে গ্রামে ঘুরে, কাকা বয়স হয়ে গেছে, তাই গয়া কাশী বৃন্দাবন হরিদ্বার মথুরা চলো যাই, কি কয় না? কয়। তাদের কথা শুনি আমরা গয়া কাশী বৃন্দাবন হরিদ্বার মথুরা গেলাম। ওখানে যাওয়ার পরে তীর্থ ভ্রমণ করার পরে ওখানে মালা নিলাম, তিলক নিলাম, টিক্কি রাখলাম, গেরুয়া পরিধান কেউ করলাম, বাড়ি আসলাম। বাড়ি আসার পরে হরিসভা দেওয়া খায় না? ওই তীর্থ পর্যটনের পরে একটা হরিসভা দেওয়া খায়, দিলাম। তারপরে কয় বলে এখন তো নিয়ম সেবা করা খায়, ব্রত পালন করা খায়। করলাম, কি করলাম তো কি বাবা করেন নাই? মাঝে মাঝে কথা কইবেন। আচ্ছা, এত কিছু করলাম, এই যে নববৃন্দাবন ধামে গুরুর দোহাই মিথ্যা কথা না কবেন বাড়ি। আচ্ছা, মিথ্যা কথাটা কি ছাড়লা? একটু তো কত ছাড়েন নাই? নাই ছাড়েন? ওই মার ঘর কয় মিথ্যা বলে ছাড়ি নাই। তাহলে এত কিছু করার পরে মিথ্যা যখন ছাড়লাম না ভাই, এই ধর্মগুলা করিয়া তো কোনো লাভ নাই। কি ভুল কইলাম? তাই বালক ব্রহ্মচারী মহারাজ আমার গুরুদেব বললেন, দেখ রে, ধার্মিক হইতে গেলে 5টা পয়সারও দরকার নাই। 5 পয়সা ধার্মিক হইতে লাগে না, তাই নাকি বাবা? বলে হ্যাঁ। কেন? বলে এই যে মিথ্যাটা ছাড়ো, সত্যটাকে ধরো। আচ্ছা, আমি মিথ্যা বলবো না, সত্য বলবো, পয়সা লাগবে বাবা? আওয়াজ দেন, পয়সা লাগবে কি? তাহলে ধার্মিক হইতে পয়সা লাগে। আর এই সমাজের ধর্মের যারা মাস্টার আছে ভাই, ধার্মিক বানানোর জন্য বড় বড় ভক্তি দেয়, জানেন তো সবাই, তাই না? কি পণ্ডিত রে, বাপ রে বাপ! তাহলে এতগুলা ধর্ম এতদিন চর্চা করেও ভাই মিথ্যাটা যেহেতু ছাড়িবার পারি নাই, তাহলে এই ধর্মগুলা কোনো কাজে লাগে নাই। সেই জায়গায় দাঁড়িয়ে একটি বেদ সঙ্গীত পরিবেশন করছি। রাম রাম।